अरे राघव भैया, जरा से प्लान माफी काम कर ले। राम जी के लिए हम दोनों के बहुत नाफा होगे। বুঝলে ধনিকলাল, हाँ। আমার নাম রাঘব শেঠ। আমি কখনো কাঁচা কাজ করি না। আমরা গ্রামের মেইন রাস্তাটাকে পাকা করে দিলে আমাদেরই মাল আনা নেওয়ার ব্যাপারে সুবিধা হবে। अरे ये ग्रामीण लोगों को हमारे समझाते हो हैं? कि तुम्हारे सुविधा के लिए ही तो हमरा তারপর জমিদার বাবুর টাকা একেবারে আমাদের হাতে। যাদব, কিছু বলবি বলবি বলে মনে হচ্ছে। মানে একটা কথা বলবো বলে ভেবেছি হ্যাঁ। প্রাইভেটে। মানে এরা সব এখানে আসে তো তাই। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, প্রাইভেট। হ্যাঁ, হ্যাঁ। এই যা তো যা তো এখান থেকে, যাও বাবা। যাও যাও। চারিদিকে ঢেরা পড়েছে। আমাদের জমিদার বাবুর ঘোষণাটা শুনেছেন ডাকদার বাবু? হ্যাঁ, সবাই বলা বলি করতেছিল আর কি। আমি একটা ছোট্ট মুখে বড় কথা বলবো। অত কিন্তু কিন্তু করতেছিস কেন রে? যা বলার বইলে ফেল না। বলছিলাম কি, ওই 50 লক্ষ টাকা আপনিও তো পেতে পারে। আমি এই গ্রামের ভালো মানুষের হাতে জমিদার বাবু 50 লক্ষ টাকা তুলে দেবে। যাদব, আমি তো ভালো মানুষ নই রে। নেই তো কি হয়েছে, এবার আপনি ভালো মানুষ বইলে যান। অত হিয়ারিং না করে একটু খোলসে করে বলতে কিনি রে। আপনি একটু ফ্রিতে রোগীপত্র দেখে দিন, রোগীরাই আপনার জয় জয়কার করবে। তারপর ভালো মানুষ হিসেবে টাকাটা পেলে আপনি একটা হাসপাতাল বানিয়ে নেবেন। অনেক রোগী হবে, খেতে দিতে অনেক দুধ লাগবে। আর যত দুধ লাগবে এইসব আমি সাপ্লাই করে দিব। ওরে বেটা, তুই তো ঘাটে অনেক বুদ্ধি ধরিস। চেষ্টা কর কালে ভাদ্রে মন্ত্রী হয়ে যেতে পারিস। ডাক্তার বাবু, আমার কথাটা কি আপনার ভালো লাগলো না? ভালো লাগবে না কেন? এ তো ভালো কথা। 50 লক্ষ টাকা। আমার একটা আবদার আছে ডাক্তার বাবু। ওই দুধের জন্য আমার একটা সার্টিফিকেট দিতে হবে। কত দিবি? আপনাকে ন্যায্য মতো পুষিয়ে দেবো। সার্টিফিকেট